প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুভেচ্ছা জানবেন। শিক্ষা ঐক্য প্রগতির জান্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে 24শে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 2025 সালের জুলাই মাস শুরুর পূর্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সর্বাধিক শহীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দানকারী সংগঠন হিসাবে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি। এই পূর্ব ঘোষিত ধারাবাহিক কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল 3 আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ। জুন মাসেই ঘোষিত এই কর্মসূচিটি পালনের জন্য আমরা 22 জুন 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বরাবর লিখিত আবেদন করি। উক্ত আবেদনের প্রেক্ষিতে গত 26 জুন 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমাদেরকে 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের অনুমতি প্রদান করা হয়। তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই। পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন। এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনভোগান্তি তৈরি না হয়, সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ। তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিটি প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার। তারপর একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের 3 আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে। একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনরূপ ভোগান্তি তৈরি হয়, এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করছি তারা এই দিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন ক্যাম্পাসগুলোতে ন্যূনতম রাজনৈতিক সহাবস্থান বজায় ছিল। সকল মত ও পথের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেত। কিন্তু 2008 সালের এই কালচারটি একেবারেই বিলুপ্ত হয় এবং সকল ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ সংগঠনের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরাই নিজেদের জীবন, রক্ত, কেরিয়ার, পরিবারকে বিসর্জন দিয়ে ক্যাম্পাসগুলোতে স্বনামে ফ্যাসিবাদের প্রতিরোধ জারি রেখেছিল। কিন্তু এত জুলুম সত্ত্বেও 5 আগস্টের পরিবর্তনের পর জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা
অদ্যবধি ক্যাম্পাসগুলোতে ধারাবাহিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের একক বৃহত্তম ছাত্র সংগঠন হয়েও আমাদের নেতাকর্মীরা 5 আগস্টের পর কোথাও হল দখল করেনি, কোথাও সিট দখল করেনি, কোথাও কাউকে জোরপূর্বক কর্মসূচিতে নিয়ে আসেনি। 24-এর গণঅভ্যুত্থানে রাজপথে সবচাইতে কার্যকর ভূমিকা রাখা সত্ত্বেও আমাদের অবদানকে বারবার অস্বীকার করার অপচেষ্টা করা হয়েছে। আমাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে, মততন্ত্র কায়েম করা হয়েছে, অপপ্রচার করা হয়েছে, গুজব ছড়ানো হয়েছে, অনলাইনে কুৎসিত আক্রমণ করা হয়েছে। কিন্তু এই সব কিছুর বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শান্তি ও সহাবস্থানের রাজনীতি করে যাচ্ছে। এই সমাবেশের স্থান পরিবর্তন ঘটনা এর সর্বশেষ উদাহরণ। আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম। আমাদের সকল প্রস্তুতি ছিল, আমাদের সেই ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম। আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, উদারতা ও সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে। যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন, আশা করি এই উদারতার পর তারা নিজেদের সম্বিত ফিরে পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। অন্য সকল মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করবেন। সকল বিষয়ে হঠকারিতার রাস্তা পরিত্যাগ করবেন। আজকের মেসেজ খুবই পরিষ্কার। আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সহাবস্থানের, পরস্পর শ্রদ্ধাপূর্ণ, সৌহার্দ্যমূলক, পলিসি নির্ভর ছাত্র রাজনীতি করতে চাই। এই পথে উদারতা ও পরম সহিষ্ণুতাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতি শক্তির পাথেয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ব ঘোষিত স্থান পরিবর্তন করে এনসিপির বারবার অনুরোধের কারণে আমরা সেটি শাহবাগে স্থানান্তর করলাম। সবাইকে ধন্যবাদ।